আরে ভাই আপনি এই জায়গায় আপনারা তো খুঁজতেছি আপনার নামে যে একটা কথা কইছে ভাই মনে করেন ওর তো মায়ের একদম অবস্থা খারাপ করে আলাইতাম তাহলে আপনার বড় ভাই আপনার একটা অনুমতির দরকার আছে না এই জন্য খালি আপনার কাছে আইলাম ভাই। বিশ্বাস করেন ভাই আপনার নামে গালি দিছে আমাদের সামনে। আমার নামে গালি দিছে আর ওরে এখনো ঠিক রাখছিস? ওর হাড্ডি গুড্ডি ভাঙিয়ে নিয়ে আমার সামনে আয়, যা ওরে ধরে নিয়ে আয়। ভাই চল। এই দাঁড়া দাঁড়া ভাই ওই মেয়েটা কি রে? আরে থাম, ওরে পরে দেখবি, ওই মেয়েটার আগে নিয়ে আয়, যা। কি কোন ভাই? যা নিয়ে আয় বলছি, ওর মেয়েটারই নিয়ে আয়। ভাই যখন হুকুম করছে ভাইয়ের কথা মানতেই হবে আমাকে। এই চলো। আরে আপনারা এই চুপ, বড় ভাইয়ের অর্ডার। তোরা নিয়ে এটা কোন ধরনের অসভ্যতা? ছাড়ুন বড় ভাইকে, ছাড়ুন বলতে কি ভাই এই আচ্ছা তোদেরকে এইভাবে ধরে নিয়ে আসতে বলছি না ভাই, আপনি তো বললেন যে মেয়েরা ধরে নিয়ে আয়, এই জন্য তো ভাই। কে আপনি? হ্যাঁ, এভাবে কোনো মেয়েকে রাস্তার ভিতর থেকে তুলে নিয়ে আসে? কোথাকার বড় ভাই আপনি? আমি কোথাকার বড় ভাই এটা জানার বিষয় না, তোমাকে আমার খুব ভালো লাগছে। আপনি কি ভেবেছেন এভাবে রাস্তার ভিতর থেকে জোর করে তুলে নিয়ে এসে ভালোবাসার কথা বলে ভালোবাসা হয়ে যায়? ভালোবাসার জন্য একটা ভালো মন দরকার, ভালো হওয়া দরকার। আর আপনার মতো গুন্ডাকে কে ভালোবাসবে? যদি কখনো ভালো হতে পারেন, ভালো মানুষের মতো মানুষ হতে পারেন, সেদিন আমার সামনে আসবেন। ভালো মানুষ হইতে হলে কি করতে হয় রে? আরে ভাই এটা আপনি এইটু জানেন না ভাই, আপনি ভালোবাসতে বলে ভালো মানুষ হতে হবে ভাই। এই যে ভাবি এটা দেখতেছেন, ভাবিকে আপনি পছন্দ করছেন, আর মন মতো হতে গেলে তা আপনার লেবার চেঞ্জ করতে হবে, আপনার পরিবারই চেঞ্জ করতে হবে, তার সামনে ভালো হতে হবে। আপনি এইটাই বোঝেন না ভাই। আর ভাই যে আপনি যে 60 টাকায় দিচ্ছেন যে বুতাম খোলা নিচে গেঞ্জি গেলে এইসব 60 টানারি বা এইসব ভাবে চলাফেরা করে সামনে সামনে কিন্তু আপনার ভালোবাসবে না। আপনার বাজে ছেলে বোঝেন না আপনি? রাইট কইছে ভাই। তাহলে এই কথাটা আগে বলবি না? না ভাই, ওই আপনি জানেনই তা, আপনার মুখে মুখে তর্ক করা আমাদের আসলে ভয় করে। কি কমা এই তোরা এই কথাটা আগে বলি তুই মেয়েটারে এইভাবে ধরে আনি না। ভাই আপনি বড় ভাই, আপনার অনুমতি দিলেন, আপনার কথা না শুনে তো পারলাম না। তোরাও তো আসলে ভালো লোক না রে, দেখতেছি তোরাও তো আমার ভালো চাস না। তার সামনে ভালো হতে হবে, আপনি এইটাই বোঝেন না ভাই। ঠিক আছে যা, ভালো মানুষ আজ আমার। শোনেন, আপনি যদি না বোঝেন আমি আপনাকে সবকিছু গুছায় বুঝাই দিব, আপনি এসেন আমার সাথে। এসেন চলেন ভাই, ওরে ওরে। ভাই আজকে একবার ঠিক আছেন ভাই, ওই দেন ওই যাইতেছে মাইয়াটা আজকে ভাই যাবে, আমরা কোনো কাছে থাকবো না। ঠিক আছে হবে। হ্যাঁ ভাই ওই বলো মানে কি ভাই, আজকে যে আপনার যেমন লাগতেছে ভাই, আমি শিওর মেয়েকে আপনি প্রস্তাব দিবেন, আপনি প্রস্তাব তখন তো রাজি হয়ে যাবেন। আজকে ওবো তো? আরে ভাই হ্যাঁ ঠিক আছে, একবার সব ঠিক আছে ভাই। ও ভাই ও আমরা এদিকে যাই নাকি? আপনি তাহলে যান। তোরা একটু পাশেই থাকি, বেশি দূরে যাইস না, আমি কিন্তু একটু ভয় ভয় করতেছি। ভয় পেলে আমি কেন টেনশন নাই, তা আসি আমরা কাছাকাছি আছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ, তাই যান আপনি যান।
হলো কি হলো ভাই? এই, তোদের কথা মতে ভালো মানুষের মতো তা দেন, কিন্তু মেয়েটা গেল আমার তো পাত্তাই দিল না রে। আরে ভাই ভাই আমার মনে হয় আপনি কথা বলতে পারেন নাই ভাই। ঠিক আছে, কোথাও খাওয়া যাবে না, আর প্রথম দিন হবে, আমি দোয়া করি অবশ্যই হবে। আর পাত্তাই দিল না। আরে ভাই একটু ধৈর্য ধরেন, এইসব কাম তো অত তাড়াহুড়ো করে হয় না, এই সময় লাগে ভাই। সময়ের ব্যাপার। ভালোবাসা তো বাকি সহজ জিনিস না ভাই, এটা অর্জন করে নিতে হয়। চেষ্টা করতেছেন, হবে ইনশাআল্লাহ হবে। চলেন, যে একদিন ধৈর্য ধরেন, কালকে আবার আসবেন, সমস্যা নেই। ঠিক আছে চল। তুমি জানো আমি তোমায় কতটা ভালোবাসি। তুমি কি জানো, তুমি যতক্ষণ পর্যন্ত আমার পাশে থাকো আমার মনে হয় সারা পৃথিবীটা আমার পাশে আছে। আর তুমি যদি একটু আমার পাশ থেকে সরে যাও না, মনে হয় আমার সারা পৃথিবীটা একদম ফাঁকা হয়ে গেছে। তুমি নিজেও জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি। সত্যি আমি তোমায় খুব ভালোবাসি, আমিও তোমাকে অনেক ভালোবাসি। কিন্তু তোমার চেয়ে বেশি আমি ভালোবাসি। প্রতিটা মুহূর্ত তোমাকে আমি খুব মিস করি। আই মিস ইউ। তুমিও যতক্ষণ পর্যন্ত আমার পাশে থাকো। এই বেটা কি বলিস, যা একটু ফাঁকে যা, যা 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 যা, পরে আসিস যা। এই লোকটা এক সময় অনেক ভালো মানুষ ছিল জানো। এই লোকটা একটা মেয়েকে প্রচন্ড পরিমাণ ভালোবাসতো, আর এই লোকটাকে সেই মেয়েটা কি করছে, ছেড়ে চলে গেছে, যার কারণে এই লোকটা আজ পাগল হয়ে গেছে। তুমি তো আমাকে এইভাবে ছেড়ে চলে যাবে না। আমি কিন্তু তোমার ভালোবাসা পেয়ে সব কিছু ছেড়ে দিয়েছি শুধু তোমার ভালোবাসার কারণে। তুমি কিন্তু আমাকে কখনো ধোকা দিও না, আমি কিন্তু এই পাগল হয়ে যাব। কি বলছো তুমি? তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি। এরকম চিন্তা ভাবনা কখনো মাথায় এনো না। আমি তোমাকে ছেড়ে কখনো যাব না, কথা দিচ্ছি। আর আরেকটা কথা, আমি তোমার ছিলাম, তোমার আছি এবং সবসময় তোমারই থাকবো। সেই বিশ্বাসটা আমার আছে। সেই বিশ্বাসটা আমার উপর সবসময় রেখো। ঠিক আছে, তাহলে চলো আজকে বাসায় ফিরি। ঠিক আছে, চলো যাই। ভাই গ্রামে তো বহুদিন পর আইলেন, তাহলে কেমন লাগতেছে গ্রামে? গ্রাম তো ভালো লাগতেছে। বহু উন্নত হয়েছে, দেখতে পাচ্ছেন রাস্তাঘাট ভালো হয়েছে আগের থেকে, তাই না? দেখতেছি অনেক উন্নত হয়ে গেছে। জি রাস্তাটা নতুন করছে নাকি? জি হ্যাঁ, নতুন করছে। ও আচ্ছা, আগের থেকে তো অনেক উন্নত হয়ে গেছে। চারিপাশে ঘর বাড়ি করছে, এগুলো তো জায়গা ফাঁকা ছিল না? হ্যাঁ ফাঁকা ছিল, ওই যে আপনাদের ওই যে জমিটাতে ধান গাড়া হয়েছে, তারপর ওই পাশে ওই যে অনেক কিছু গাড়া হয়েছে আর কি। গ্রামে আসলে ভালো লাগে বুঝছো, কিন্তু আসা তো হয় না কাজের সাথে। আইসেন, সময় পাইলে আসছেন, ঘুরতে আসেন। তোমরা আসতে হবে। দেখো আসলে এদিকে না, ওইদিকে যাই, চলেন। সিয়াম, হ্যাঁ ভাই, মেয়েটাকে মেয়েটা তো যে আমাদের ওই পাশের ওই রহিম কাকার মেয়া। মেয়েটা তো অনেক ভালো লাগছে বুঝছো। বিয়ে দেখে দিবে? এখন বিকেলে যাওয়া লাগবে, যদি বিয়ে দেয় শোনা লাগবে। তুমি একটা কাজ করো, খোঁজ লাগাও তো। মেয়েটা তো বাবা নাই, মা আছে, দেখি। সমস্যা নাই, মা থাক বাবা থাক ভাই থাক, তুমি কথা বলে দেখো। আপনি আসলেই ভালো লাগছে। অনেক ভালো লাগছে, বিয়ে কিন্তু করতে হবে বুঝছো। যেভাবে পারো খোঁজ লাগাও। ঠিক আছে, ঠিক আছে? তাহলে বিকেলে যাবো। আচ্ছা ঠিক আছে, জায়গায় দেখি কোথায় হয় না। আন্টি, আন্টি বাসায় আছেন নাকি? আন্টি বাসায় আছেন? দিকে আস। বসেন। আচ্ছা বাবা, তোমরা কি জন্য আসছো, কিছু বলবা? আসলাম তো আন্টি একটা প্রস্তাব নিয়ে। কিসের প্রস্তাব? আসলাম তো আন্টি, কিভাবে বলবো, একটা ছেলে তো আপনার মেয়েটাকে পছন্দ করেছে, আপনার মেয়েটাকে কি বিয়ে দিবেন? আসলে বাবা মেয়ে তো আছে, বড় হয়েছে, বিয়ের সাথে তো দেওয়াই লাগবে। তো ছেলেটা কি? আন্টি ছেলেটা হলো ওই যে তালুকদার বাড়ি, সাইম তালুকদার। আপনি তো মনে হয় চেনেনি ছেলেটাকে, ঢাকায় থাকে। তো ছেলেটাকে চিনি, তো ছোটবেলায় দেখছিলাম, ছেলেটা অনেক ভালো। আসলে কি আন্টি, আপনার মেয়েকে তো খুব পছন্দ করছে, এজন্য আমাদের বন্ধু আমাদের দুজনে পাঠাইছে আপনাকে বলার।
তো আসলে আমার সাথে তোমাদের সাথে তো কথা বলে বিয়ে দেওয়া হবে না, ময়মুনের সাথে কথা বলো, তারা কি বলে তাদেরকে নিয়ে এসো। তাহলে আপনি কি নিয়ে বিয়ে দিবেন? হ্যাঁ আমি দেবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আগামী শুক্রবারে এই ছেলেটাকে সাথে নিয়ে ময়মুরব্বি নিয়ে তুলে নিয়ে আসবো, কি বলেন? আচ্ছা ঠিক আছে। আর ময়মুরব্বিকে নিয়ে এসো, ময়মুরব্বি ছাড়াতে যদি বিয়ে দেওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে, বললেন আন্টি, আমরা আমার মুরব্বি জানাচ্ছি। আচ্ছা ধন্যবাদ। আচ্ছা আসি তাহলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা মামাকে ডেকেছে কেন? আমি তোমাকে ডেকেছি একটা কথা বলার জন্য। বলো। ওই যে তালুকদারের ছেলে আছে না, ওই ছেলেটা আমার খুব পছন্দ হয়, খুব প্রভাবশালী, ভালো। ওই ছেলেটা তোমার খুব পছন্দ করে, এর জন্য বিয়ের কথাবার্তা বলছি। তোমাকে ওই ছেলেটার সাথে আমি বিয়ে দিতে চাই, তুমি খুব সুখে থাকবা। আরে আমি সব কি বলছো? আমি এখন বিয়ে করতে চাই না তো। কেন মা, তুমি না করতেছো কেন? ছেলেটা ভালো, তুমি বিয়েটা করলে ভালো থাকবা, সুখে থাকবা। না আমি এখন বিয়ে শাদী কিছু করতে চাই না। দেখো আমি আসলে কিভাবে বলবো, আমি তো একটা ছেলেকে ভালোবাসি। ছেলেটাকে? ওমর ফারুক। অসম্ভব, এই ছেলেটা ভালো না। কেন মা? ছেলেটা একদম ভাজি, নেশা করে, ভালো না তো, খুব দুষ্ট ছেলে। দেখো মা, এইটা আমি মানি না, আমি এই ছেলের সাথে কখনো বিয়ে দেবো না। এই ছেলে একদম বাজি, একদম খারাপ, একে আমি একদম পছন্দ করি না। তুমি যদি দ্বিতীয়বার এই ছেলের কথা ভাবো তাহলে কিন্তু আমি একটা অন্য কিছু করে বলবো, নিজেকে। না মা, ও আগে খারাপ ছিল, কিন্তু ও আমার জন্য সবকিছু ছেড়ে এখন ভালো হয়ে গেছে। তুমি কয়দিন ধরে ওকে চেনো? ও আমাকে খুব ভালোবাসে। বললাম তো আমি মানবো না, কয়লা ধুলে কখনো ময়লা যায় না। আমিও পারবো না, আমি আর তুমি যদি না মানো এই বিয়ে আমি মানবো না। যদি না মানো আমার মরা মুখ দেখবা। আমি তালুকদারের ছেলের কথা দিছি, বিয়ে এইটাই হবে, ব্যাস শেষটা। ওই, এই ভাই যে মায়াটারে ভালোবাসতো, ওই মায়াটা না, ওই যে বিয়ে হয়ে যেতেছে, তাই তো। এই মায়ের কারণে ভাই খারাপের থেকে ভালো হয়ে গেল। আর আজকে এই মেয়েটা ভাই বাইরে ফাঁকি দিয়া, আমি তো ওটা তো চিন্তা করতেছি যে বাইরে এরকম ফাঁকি দিল, কথা তো বাইরে জানাই তো। হ্যাঁ চল বাইরে ফাঁকি তো অন্য একটা পোলার হাত ধরে হইতেছে, তো চল তো বাইরে জানাই, চল। ভাই জানে কি অবস্থা হবে আপনি? এটা তো আমি ভাবতেছি বড় ভাই, এই যে ভাই বড় ভাই, বড় কথা ঘটে গেছে জানেন আপনি? ভাই যার জন্য আপনি আমাদের ছাড়লেন, যার জন্য আপনি সবকিছু ছেড়ে দিয়া আপনি ভালো হয়ে গেলেন ভাই, কিন্তু সেই তো আপনাকে ফাঁকি দিল। ভাই ভাইয়ের তো বিয়ে হয়েছে ভাই, বিয়ে নিয়ে যেতে। হ্যাঁ কি কস? আশা করতেছ? সত্যি ভাই, হ্যাঁ, এটাই তো বলতেছি ভাই সত্য কথা। কি আপনি? কি আপনি? আরে ইনি কি চেনো দেখি তুমি? কি কিছু খাইছেন? হ্যাঁ কিছু খান নাই? টাকা দেয় নাকি? নেন কিছু কিনে খাইন। টাকা নেবেন না? কিছু খাবেন? নেন টাকা নেন। টাকা নেবেন না? কি আজব, কি লাগবে? কিছু লাগবে না? আজব লোক তো। এই কই আসো।